হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ কোরিয়ান মুভির এক্সপ্লেন। ঋণের চাপে হতাশাগ্রস্ত একজন লোক আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় এবং শহরের মাঝে একটি দ্বীপে ভেসে ওঠে। শহরের মধ্যে হওয়া সত্ত্বেও সে কারোর চোখের নজরে আসে না। তারই মাঝে একটি মেয়ে তার ক্যামেরা দিয়ে তাকে খুঁজে পায় এবং শুরু হয় একটি অজানা মানুষের সম্পর্কে জানার গল্প। এমনই একটি অদ্ভুত কাহিনী নিয়ে আমাদের আজকের সিনেমার নাম কস্টওয়ে অন দ্য মুন। 2009 সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান সিনেমার IMDb রেটিং 8.1। তো গল্পটি শুরু হয় কোরিয়ার একটি শহরের ব্রিজের উপর দাঁড়িয়ে ফোনে কথা বলা কিমকে দিয়ে, যেখানে ফোনে একটি ব্যাংকের লোক তার ঋণের টাকার পরিমাণ বলে $2,10,308। একথা শুনে তাকে সে থ্যাংক ইউ বলে পানিতে ঝাঁপ মারে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় এবং একটি দ্বীপের মাঝে ভেসে ওঠে, যেটা ছিল শহরের মাঝখানেই। পানিতে পড়ে তার ফোনটিও নষ্ট হয়ে যায়। তারপর সে এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু চারপাশে পানি থাকার কারণে সে বুঝতে পারে যে সে এখানে আটকে গেছে। তাই সে মাটির মধ্যে বড় করে হেল্প রেখে রাখে, কিন্তু তাকে কেউই দেখতে পায় না। এসব কিছুর মাঝেই সে আবার হতাশ হয়ে পড়ে এবং একটি গাছের সাথে ফাঁসি নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই শহরের মাঝে সিভিল ডিফেন্সের সাইরেন বেজে ওঠে। তাই সে থেমে যায় এবং আর আত্মহত্যা করে না। একটু পর আবার হতাশায় সে কান্না শুরু করে এবং ক্ষুধায় ফুল মাশরুম খেতে থাকে। তারপর রাত হয়ে গেলে সে আগুন জ্বালিয়ে শহরের দিকে তাকে আবোল তাবোল কিছু বলতে থাকে। পরের দিন সকালে সে একটি ব্যাগে করে আবর্জনা কুড়াতে থাকে। এরই মধ্যে একটি হাঁসের মতো দেখতে একটা জিনিস পাই। সে এটা বিছানার জন্য নিয়ে নেয়। তারপর খাওয়ার জন্য সে নদীতে মাছ ধরার চেষ্টা করতে গিয়ে নিজের পায়ে বর্শা ঢুকিয়ে দেয়। গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু সে গাছে উঠতে পারে না। এসবের কিছুই না পেয়ে সে আবারও মাশরুম খেতে থাকে। তারপর সে কুড়িয়ে পাওয়া একটি শ্যাম্পু দিয়ে তার মাথা ধৌত করতে থাকে, কিন্তু এটার বিষাক্ততার কারণে নদীর মাছ মরে উপরে ভেসে ওঠে, যা সে রাতে আগুনে পুড়িয়ে মজা করে খায়। এরই পর আমাদের দেখানো হয় একটি মেয়েকে যে কম্পিউটারে কিছু একটা কাজ করছে। এরই মাঝে আমরা বুঝতে পারি যে সে অনেক দিন ধরেই তার ঘর থেকে বাইরে যায়নি। ঘরের ভিতরেই সে তার জীবন কাটাচ্ছে দীর্ঘদিন ধরে। সে দিনের বেলায় কম্পিউটারে কাজ করে এবং রাত হলেই ক্যামেরা নিয়ে চাঁদের বিভিন্ন ছবি তুলতে থাকে। এরপর আসে সেই সিভিল ডিফেন্সের সময়, যা বছরে 2বার আসে। এ সময় শহরের মধ্যে কোনো রকম গাড়ি চলাচল করে না এবং সকল কাজকর্ম বন্ধ থাকে। আর সেই দিনই সে দিনের বেলায় বাইরের দৃশ্য দেখে এবং ছবি তোলে। এরই মাঝেই হঠাৎ সে কিমকে দেখতে পাই আত্মহত্যা করতে, যা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় এবং সারা রাত তা ভাবতে থাকে। ধৈর্য হারিয়ে সে রাতেই ক্যামেরা নিয়ে কিমকে দেখার চেষ্টা করে, আর সে কিমকে জীবিত দেখে অনেক খুশি হয়। এরপরের দিন সে সকল কাজকর্ম বাদ দিয়ে কিমের বিভিন্ন কাণ্ড দেখতে থাকে, আর যা দেখে সে অনেক আনন্দ পায়। এরই মাঝে কিম হঠাৎ একটি নুডলসের কাগজ পায়, যার ভিতরে একটি মশলার প্যাকেট রয়েছে, যা দেখে তার অনেক নুডলস খাওয়ার ইচ্ছা হয়। তাই সে বিভিন্ন গাছের লতাপাতা নিয়ে তা বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নুডলস তো আর এইসব দিয়ে বানানো যায় না, যার কারণে সে অনেক মন খারাপ করে বসে থাকে। এভাবে হতাশ হয়ে সে তার বিছানায় শুয়ে থাকে। এরই মাঝে তার নজর যায় তার বিছানার ছাদের উপর, যেখানে পাখির অনেক মল পড়েছে। সে ভাবতে থাকে পাখিরা তো অনেক ফুল ফল সবজি খায়, ফলে তাদের পেটে এসবের বীজও রয়েছে, যা তাদের মল হিসাবে বাইরে বের হচ্ছে। তাই সে চিন্তা করে এসব দিয়ে সে ফসল চাষ করবে। এই কারণে সে একটি খোলা জায়গাতে চাষের জন্য জমি প্রস্তুত করতে থাকে। সারাদিন অনেক কষ্টের পর সে জমি প্রস্তুত করে ফেলে এবং সেখানে পাখির মলের মধ্যে থাকা বীজ রোপণ করে দেয়।
আর এই কাজগুলো ওই মেয়েটা তার ক্যামেরা দিয়ে দেখতে থাকে আর বিভিন্ন ছবি তুলতে থাকে। হঠাৎ সে ভাবে তার সাথে একটু কথা বলা যাক। তাই সে বাড়ি থেকে লুকিয়ে একটি বোতলের ভিতর চিঠি লিখে সেটি ওই দ্বীপের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। এরপর সে উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। সিন কাট হয়ে আবার কিমকে দেখায়, যে কিনা এই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। এরই মাঝে সে ওই বোতলটা কুড়িয়ে পায় এবং এটা হাতে নিয়েই সে দেখে সেখানে হ্যালো লেখা আছে, যা দেখে সে বুঝতে পারে যে তাকে কেউ দূর থেকে দেখছে এবং তার সাথে কথা বলার চেষ্টা করছে। সে আশেপাশে দেখে এবং হেল্পের জায়গাতে হাউ আর ইউ লিখে রাখে, যা দেখে ওই মেয়েটা তো অনেক খুশি হয়। সে ৩ মাস ১৭ দিন পর তার প্রশ্নের উত্তর পায়। সেই দিনই সে আরেকটি বোতল পাঠায় আর এভাবে তাদের মধ্যে কথা প্লাস ভালো লাগা শুরু হয়। কিম তার জমিতে কাজ করার সময় দেখতে পায় সেখানে একটি ভুট্টার চারা হয়েছে, যা তার নুডলস বানানোর জন্য প্রয়োজন। তা দেখে সে তো মহা খুশি। এরই মাঝে সেই মেয়েটাও বুঝে যায় যে কিম নুডলস খেতে চায়। তাই সে একটি ডেলিভারি বয়কে দিয়ে কিমের কাছে নুডলস পাঠায়, কিন্তু কিম তা ফিরিয়ে দেয়। এর কিছুদিন পরেই তার ভুট্টা গাছ বড় হয়ে যায় এবং সেখানে ২টি ভুট্টা ধরে। কিম সেগুলোকে ভালো করে গুঁড়ো করে তা নুডলসের মতো করে নুডলস বানায়। কুড়িয়ে পাওয়া সেই নুডলসের মশলাটা তার সাথে মিশিয়ে সে তার নুডলস খাওয়ার ইচ্ছা পূরণ করে, যা খেয়ে সে খুশিতে কান্না করে দেয়। এই দৃশ্য দেখে ওই মেয়েটাও অনেক খুশি হয় এবং তাকে কনগ্রাচুলেশন জানায়। এরপর হঠাৎ কোনো একটি কারণে ওই মেয়েটি চিঠি পাঠানো বন্ধ করে দেয়। ফলে কিম আবার একা হয়ে যায় এবং হতাশায় ভুগতে থাকে। সে মাটিতে লিখে রাখে, হু আর ইউ। এটা দেখার পরও ওই মেয়েটা তার কোনো উত্তর দেয় না। একদিন অনেক ঝড় সহ বৃষ্টি আসে এবং কিমের ওই হাঁসের মতো দেখতে বিছানা সহ তার ফসলের জমির সব কিছু নষ্ট হয়ে যায়। এভাবে তার এতদিনের কষ্টের ফসল নষ্ট হয়ে যেতে দেখে সে অনেক হতাশ হয়ে পড়ে এবং রাগে ফুঁসতে থাকে। এরই মাঝে কিছু পরিচ্ছন্ন কর্মী এসে তাকে এই দ্বীপ থেকে বাইরের শহরে নিয়ে যায়। এই অবস্থায় ওই মেয়েটি বুঝতে পারে কিমের এখন তার প্রয়োজন, আর এই বলেই সে দরজা খুলে বাইরে এক দৌড় দেয়। কিন্তু সে কিমের কাছে যাওয়ার আগে কিম একটি বাসে উঠে যায়। তাই সে ওই বাসের পিছন পিছন দৌড়াতে থাকে, কিন্তু সে বাসটিতে উঠতে পারেনি। তাই সে হতাশায় কান্না করতে থাকে। কিন্তু হঠাৎ আবার সিভিল ডিফেন্সের সাইরেন বেজে ওঠে। ফলে সে বুঝতে পারে যে এখন সকল গাড়ি থেমে যাবে এবং সকলেই তার কাজকর্ম বন্ধ করে দেবে। তাই সে বুঝতে পারে যে বাসটি এখন থেমে গেছে। ফলে অবশেষে সে গাড়িতে ওঠে এবং কিমকে দেখে সে অনেক খুশি হয়। সে তার নাম বলে কিম জন উন। কিম এটা শুনে একটু হাসে এবং এরই মাঝে এই অসাধারণ একটি গল্পের সমাপ্তি হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আজকের মতো এই